তো কী খবর গাইস, এখন বাজে 3টা, আজকে যাবে এক জায়গায়, বুঝতে পারলা, তাই তাড়াতাড়ি উঠতে হলো। তো চলো আজকে মানে ব্লগটা শেষ অবধি দেখো তোমরা, কোথায় কোথায় যাচ্ছি তোমরা শেষ অবধি দেখো, বুঝতে পারলে। আজকে এটা হচ্ছে 2 নম্বর ব্লগ। 3টা বাজছে, এখন দেখাতে পারলাম না, মানে একটা মোবাইল নেই, তো দেখাচ্ছি একটু পরে। তো এখন ফাটাফাট রেডি হয়ে যাই, খুব এক্সাইটেড যাবো বলে। গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বাইরে চলে এসেছি, গাড়ির অপেক্ষা, গাড়ি আসছে, খুব এক্সাইটেড, এক জায়গায় যাবো। ওয়াও, দাঁড়া গাড়ি আসুক। তো গাইস ফাইনালি গাড়ি চলে এসেছে, এখন গাড়ির উপরে চাপবো, তো চলো যাওয়া যাক। तो चलिए शुरू करते हैं। তো আমরা এখন যাব নানির বাড়ি, মানে নানির বাড়িতে সবাই চাপবে, ওখান থেকে যাব। বাপরে শীত পড়েছে, দেখো গাইস কত, দেখো এবার তোমার কাছে দেখিয়ে দিই, গান টান বাজছে। তো ফাইনালি নানি বাড়ি পৌঁছে গেছি। এই তো দেখতে পাচ্ছ অন্ধকারে বোঝা যাচ্ছে না, মানে দুটো নানি বাড়ি, দুই জায়গায় থাকে। ड्राइवर क्षेत्र ड्राइवर अदेला गाइस एटे ड्राइवर बुझाले ये सब टाइमलेस कर दिले सब ए उठ उठ তো এখন নানি বাড়ি থেকে গাড়ি ছেড়ে দিল, তো চলো যাওয়া যাক। তো আমরা 4টার সময় চলে গেলাম সুজাপুর, এখন চলে যাবো কালিয়া চকের পরে। তো ফাইনালি আমরা কালী চক চলে এলাম, এই দেখতে পাচ্ছ তোমরা কালী চক, দেখো। ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজের ওপরে, দেখতে পাচ্ছ তোমরা, বাপরে এত ভিড়, কি বলবো, ব্যারেজের ওপরে গাড়ি আসতে আছে, গাড়ি আসতে। আর এখানে 20 কিলোমিটার, মানে ঘন্টায় 20 কিলোমিটার ওপরে গাড়ি স্পিড চালানো যাবে না, এটা মানে লেখা থাকে বা বলে দেয়, না চালাটাই ভালো। ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা মানে ব্যারেজ হচ্ছে ওখানে, আবার একটা, বাহ খুব ভালো লাগলো গিয়ে, সকাল সকাল খুব ভালো লাগলো এই জায়গাটা গিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা এত দূরে আছে, ওটা আরেকটা মানে আরেকটা লাইন হচ্ছে। এই দেখালো সবাই এখন ফটো তোলাতুলি করছে, ইমরানকে দেখলো ফটো তুলে সেলফি দিয়ে দিল। আর এখন খাবো আমি চা, ফারাক্কাতে, মানে ফারাক্কাতে দাঁড়িয়েছিলাম, কিছু খাইনি, তো রাত 3টার সময় বেরিয়েছে, এখন চা খেয়ে নিলাম। তো গাইস চলো এবার গাড়ি ছাড়া যাক। তো আমরা এখন চলে এলাম টুল ট্যাক্স, এই টুল ট্যাক্সের নাম জানি না, তোমরা যদি জেনে থাকো বলো। তো চলো টুল ট্যাক্সের টাকা ফাকা দিয়ে যাক। ফাইনালি টুল ট্যাক্সের টাকা দেওয়া হয়ে গেল, তো চলো এবার যাওয়া যাক, ছেড়ে দিলাম আবার গাড়ি। ব্যারেজের নাম জানো সবাই কমেন্টে বলো। শুধু ব্যথায়ের বুকে যাওয়া সেই গানে জাগা অভিমানে গাড়ির একটা জায়গা পিছনে মানে খারাপ না, মানে পিছনে দরজাতে লাগানো ছিল, ওই টায়ারটাকে মানে ক্লিয়ার করে নিলো, সব ক্লিন করে নিলো ভালো করে। দিয়ে তখন দিয়ে হলো সবকে কীভাবে চাপছে, চাপতে বলে যা সব ভিড়ে গেছে, লোকটা বলছে থাম থাম দাঁড়া দাঁড়া, দিয়ে তখন দেশে চাপছে, ও গাইস দিয়ে পারে না, যে দেখলাম এইও ভিড়ে গেলো, আশিকও ভিড়ে গেলো, দিয়ে বলছে হয়নি ওই জায়গাটাতে, আবার দিল, দিয়ে তখন এবার পালিয়ে আসে, দিয়ে তখন এবার চেপেচে হয়ে গেল, দুজনই চাপলে হয়ে গেল। তো টায়ার রিপেয়ারিং করার মধ্যে মধ্যে আমরা ফটো তুলে নিলাম, এবার করবো ড্যান্স। গাইস তোমরা দেখো, খুব ফানি করবো আগে ড্যান্স দেখো। পাজা ঘুরা
থেকে ফাইনালি আবার গাড়িতে চেপে ফেললাম। তো চলো এবার চলছে গাড়ি আমাদের। ফাইনালি হুগলি নদীর ওপরে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে হুগলি নদী। অনেক বড় নদী এটাও, কিন্তু ফারাক্কা ব্যারেজের ছোট এটা। তো দেখে ভালো লাগলো, ব্যারেজটা অনেক ভালো লাগলো। তো গাছ এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, রেখে দিলাম গাড়ি। বলছে তো দাদা কিছু হয় ঠিক আছে, কেউ বলছে 2000 টাকা দিয়ে 15 চলবো। এ ভাই যেটা আমি বললাম আমার আপনি বলতে কেন হবে, আপনি বলতে কেন হবে, তাহলে দাও। এটা কোন ধরনের কথা না, কথা না মানে কোন ভাড়া আমি একটা শব্দ 5 টাকা বলি আমার তো দাম হয়নি, আসলে দাম হয়নি। আমরা বললাম আমরা শুধু জিজ্ঞাসা করেছি, রেটটা জিজ্ঞাসা করেছি। সঙ্গে যাবে না দাদা, আমার কথা শুনো, দাদা শুনো আমার কথা শুনো, দাদা থামো, শুনো আমার কথা শুনো না। আমরা প্রথমে আসলাম তো ওকে বললাম যে তোমরা গাড়ি লাগবে, আমি বললাম হ্যাঁ গাড়ি লাগবে, দাঁড়াও আমরা খাবারটা খেয়ে নিই। আমি বললাম খাবারটা খেয়ে নিই, গাড়ি লাগলে আমি যাবো বলবো ঠিক আছে আমরা খাবারটা খেয়ে নিই। এবার ও কার্ড দেখালো এটা জায়গায়, ঠিক আছে হয়ে গেল। এবার খাবার খেতে বসছি, আমরা সিগারেট নিতে যাই, এবার সিগারেট আনতে গেছে আমাদের পিছে পিছে আছে, আমি পিছে পড়ে তো তোকে মারবো। তোমাকে বলি তুমি ওই লোকের সঙ্গে যাবে না আমার সঙ্গে যাবে, কোনটাতে যাবে? ওদের টাকা ওদের আমি তোমাকে বলে দিলাম যেটা যদি হয় তো এবার আসো, আর না তুমি এবার হেঁটে বেড়া যেখানে পারবে চলে যাও। এই গাড়িটা আমি বলে দিয়েছি, কথা বলে পয়সা একই লাগবে, ওটা ওরা কোনো ভাগ করে, বুঝলি তো? আমরা গাইস এসি হাজারদুয়ারি, এখন আমাকে বলছে ঘোড়া গাড়িতে চাপতে হবে, আর গাড়ি যাবে না। তো বাস ভালো কথা, গাড়িতে যাবো। এখন বলছে 2000 টাকা, আর অন্য জায়গায় বলছে 800 টাকা। আর আমরা বলছি যেখানে কম পাবো ওখানে যাবো, তো ওই বলছে না আমার গাড়িতে যেতে হবে, না যদি যাও তোমাদের মারবো। সেই জন্যই ঝামেলাটা। তো আমরা তার ওর গাড়িতে চললাম না, অন্য গাড়িতে চালাম। আর আমাদেরকে সব থেকে মিথ্যা কথা বলো কি জানো গাইস, তোমরা যদি হাজারদুয়ারি যাও গাড়ি নিয়ে যাবো পুরোটাই চলে যাও, ওরা মিথ্যা কথা বলবে কি গাড়ি পার্কিং করা যাবে না, কোথাও যাবে না, 500 টাকা ফাইন করবে। তা আমি তোমাদেরকে বলছি রিকোয়েস্ট করে, তোমরা যাবা নিজের গাড়ি নিয়ে যাবা, ওটা ওদের বিজনেস। ঠকে খাচ্ছে আমাদেরকে, তোমরা সবাই কেউ জানে না। আমাদেরকে বলছে তোমরা যদি না এভাবে বোকা বানাতে আমাদেরকে পেট চলবে। তাই গাইস তোমরা যাচ্ছ, আমরাও যাচ্ছি অনেক দূর থেকে, টাকা অল্প খরচ হবে। ঘোড়া গাড়িতে ভাবো তুমি 800 টাকা নিয়ে নিচ্ছে। তো গাইস তোমরা গেলে তোমরা নিজের গাড়িতেই যাবা, ঘোড়া গাড়ি করার দরকার নেই। বলবা হ্যাঁ আমার 500 টাকা ফাইন দেবো, আমি রাজি আছি, এটাই বলবো সবাই, ঠিক আছে? তো ঘোড়া গাড়িতে চড়ে খুব এক্সাইটেড, এসে কুত্তাটা কালো কুত্তা। এই দেখো প্রথমবার ঘোড়া গাড়িতে চড়েছি আমি, কোনো দিন চড়িনি, আর ঘোড়াটাও দৌড়াচ্ছে ভালোই। চল 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 দৌড়া, তোমাকে হ্যান্ডা ঘোড়া নিতে হবে একটা, বুঝতে পারলা? এই একটু বড় বড় খাইয়ে দে, খাই না লাই এখন না, লাস্টে শেষ করবে তারপরে চলে এলাম এখন হাজারদুয়ারির মধ্যে, এটা নামটা কি ভালো ভুলে গেছি। চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে বলে কার স্ত্রী মানে বাচ্চাদের কলিজা খেতে চেয়েছিল। চলো দেখাচ্ছি তোমাদেরকে রাস্তা, চলো। এখন দাঁড়িয়ে গেলাম, একটু ভিড় আছে তো সবাই দেখতে আসছে অনেক অনেক দূর 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 থেকে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো এটাই হচ্ছে, বুঝতে পারলে এই গাইস, এই বিলের এই খেত বাচ্চাদের কলিজা। এই জায়গাটা খুব ভালো লাগলো ভাই, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা দেখি 2-3টা ফটো তুলতে হবে, আগে যেখানে যেখানে ফটো তুলি। এই জায়গাটা খুব সুন্দর আছে, সবাই এখানে দেখলাম ফটো তুলছে, আমার মনটা থাকবে না।
আর সবাই তুলে না, আমি যে এখানে যে তুলে না আমি তুলি। তো চলো 2-3টা ফটো করে তুলে যাক সবাই। তো এটা হচ্ছে আরেকটা পার্ক, বুঝতে পারলে? তো চলো এটা দেখাচ্ছি তোমাদেরকে ফুল করে, সব সব দেখাবো আজ তোমাদেরকে। তো চলো এখন আমরা খাবার খেয়ে নেবো, মানে খাইনি তো, শুধু চা খেয়েছি। এটা হচ্ছে মূর্তি, দেখে নাও মূর্তি। ওখানে এই যে বানর দেখালাম, বানর গাইস খুব মজা লাগলো বানরটাকে দেখে। এই দেখো আমরা এখন খাবো, এইবার ভাগ করে দিচ্ছে, খুব ভালো লাগছে এইরকম খাবার। কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম এইভাবে। সবাইকে দিচ্ছে এই যে মিষ্টি আর কি কী ছিল, পাউরুটি আর ভালো কী কী ছিল, দেখলাম আসছে কীরকম করে। তো গাইস মাছ দেখালাম, কত সুন্দর লাগছে মাছগুলো, ওয়াও আমাদের দেখে জিভ ভরে গেল। বাহ কি বলবো, খাবার ফেলছে, মানে দাদা মা খাবার ফেলছে আর মাছগুলো সব চলে আসছে। তারপরে এটা হচ্ছে একটা মন্দির, বুঝতে পারলা? এটা মন্দির কি নামটা কাজে ভুলে যাচ্ছি, মানে কিছু মনে নেই আমার। এটাও খুব ভালো লাগলো মূর্তিটাকে দেখে আমার। তো ওখানে একটা ফটোগুলো তুলে নিয়েছি, দেখে না এই ফটো। এটা আবার মানে এটা বাড়িতে খেলা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, মানে প্রচুর জল আছে ওখানে, ইয়ে আছে, সব প্রচুর আছে। দেখাও কি বলবো, ঘুরে যাবে প্রচুর লোক। আর এই দেখতে পাচ্ছ, ওয়াও খুব মজা থাকলো দেখতে, খুব মজা লাগলো, খুব ভালো। সবাই জ্বালাচ্ছে আমার মারার জন্য এই কথা। মীর, হ্যাঁ সেনাপতি মীর, তো ওটাটা সেনাপতি ছিল না, প্রধান। এগুলো প্রচুর কবরস্থান বলার সিস্টেম, অনেক 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 বলে বোঝাতে পারবো না, দেখে না তোমরা। এইগুলো থেকে উঠছিস রে, দেখো 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 কবর আছে এগুলো দেখতেছি নাকি? এটাতে মির্জাপুরের দাদির কবর, এটা এখানে পেন্ডিং করে দিচ্ছে। দাদির কবর না, দাদুর কবর। এটা সোন ভাই, এটা সোন ভাইয়ের কবর, এটা সোন বোনের কবর। তো তোমরা শুনতে পেলে কার কবর, আমার ভাই, আর বলবো না, তোমরা শুনে নিয়েছো। এটাই হচ্ছে হাজারদুয়ারি, একে দেখার জন্য আমরা মালদা থেকে এসেছি। তো চলো, তো আমরা হাজারদুয়ারির বাইরে চলে এলাম, এই লোকজন দেখালাম, মানে হাজারদুয়ারির ভিতরে মানে মোবাইল ফোন মানে সব সুইচ অফ করে দিতে বলছে, মানে এখন কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। এই দেখতে পাচ্ছ তোমরা বাইরে অনেক প্রচুর লোক, প্রচুর প্রচুর কী হারে লোক বলবো, স্কুল থেকে অনেক অনেক যাকে বলে প্রচুর লোক দেখতে পাচ্ছ। বাপ রে বাপ, এত লোক আমি ভাবিনি, আমি ভাবছি ফাঁকা ফাঁকা আসবো, ফাঁকা ফাঁকা করে যাবো, বেশি মজা লাগবে। কয়েকটা ফটো তুলে নিলাম। তো গাইস আমরা এখন বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে গেল ঘুরতে 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 ঘুরতে। তো গাইস লাস্ট অব্দি দেখার জন্য থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যদি লাস্ট অব্দি দেখে থাকো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। তো বাই বাই, টাটা অল।